মওকুফের জন্য ঢাকায় কথা বলেছি, আবেদন করেছি। তারা কথা দিয়েছেন আমরা এই ঋণের সুদ মাফ করে কি করে কৃষকদের বাঁচানো যায় আমরা সেই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ফলে ফুলতলাবাসীর কাছে আমার আবেদন থাকবে, আমার এমপি থাকাকালে রাস্তাঘাট, বিদ্যুৎ, কার্পেটিং, ইটের রাস্তা, গভীর নলকূপ, স্কুল কলেজ, মুক্ত করা, মসজিদ মন্দিরের 54-55 বছরে যা হয়নি 5টা বছরে সব কাজ তো শেষ করা যায় না। যতটুকু সাধ্য মিলে আমি আলহামদুলিল্লাহ করেছি। আমার প্রথম অভিজ্ঞতা যা হয়েছে ডুমুরিয়া ফুলতলার পথে পথে হেঁটে আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা যদি আমাকে আবার আপনাদের সেবক হিসেবে কবুল করেন, আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে এই ফুলতলার না করা কাজগুলো, অসমাপ্ত কাজ, স্কুল কলেজ, রাস্তাঘাট, অনেক আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, স্কুল কলেজের অবকাঠামোর অবস্থা খারাপ, রাস্তাঘাট খারাপ, গভীর নলকূপ প্রয়োজন, মিল কারখানাগুলো এখানে এখনো বন্ধ চালু হয় নাই, অনেক পাওনা এখনো পাইনি। ইনশাআল্লাহ যদি সরকারে আমরা যেতে পারি, উন্নয়নের ফুলতলা, দুর্ভোগ দূর করে একটি আদর্শ ফুলতলা করার জন্য আমি আপনাদেরকে সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাদের সকলকে আমি শুকরিয়া জানাই। এই বাস স্ট্যান্ড অর্থাৎ স্বাধীনতা চত্বরে দীর্ঘ সময় বসে থাকলেন। ঢাকা থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে তো আপনারা টেলিভিশনে দেখেন, সরাসরি সামনে অনেকদিন দেখা হয় না, কেউ বলেন ঠিক কিনা? আজকে সামনাসামনি দেখতে পেরে কি খুশি হয়েছেন আপনারা? আপনারাও দেখলেন, ওনারাও দেখতে পারলেন। ওনারাও যে কথা বলে গেলেন, বাংলাদেশ নতুন করে গড়ার জন্য সারা বাংলাদেশে দাঁড়িপাল্লাকেই বিজয়ী করতে হবে। 12 কোটি ভোটারের 4 কোটি নতুন ভোট দেবে। আমি ফুলতলার নতুন ভোটারদের বলবো, তরুণদের বলবো, তোমাদেরও স্লোগান হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। কোন তরুণরা দাঁড়িপাল্লায় ভোট দেবে? হাত তুলে দেখাও, কারা তরুণরা দাঁড়িপাল্লায় ভোট দেবে। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অবাধ নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করে আমরা নির্বাচনে যাব। আমরা নতুন বাংলাদেশের জীবন দিয়ে চলার এই অগ্রযাত্রাকে কেউ রক্তচক্ষু দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের খানবে অনুরোধ করেছেন আজকে থেকে কাজ হলো 4টি ইউনিয়ন আমাদের ফুলতলায়, প্রত্যেকটি ইউনিয়নে 9টি ওয়ার্ড, একটি ওয়ার্ডে 4-5-6টা করে ভোট কেন্দ্র। প্রত্যেকটি ভোটারের কাছে প্রতিদিন সকাল বিকাল পুরুষ নারীরা যাবে, আমার সালাম জানাবেন আর দাঁড়িপাল্লায় ভোট যাবেন। একটা দিনও যেন বাদ না যায়। সবাই কি কাজ করতে রাজি আছেন? সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের ফুলতলাবাসীর পক্ষ থেকে আমার ঢাকার থেকে যারা কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি অধ্যাপক আব্দুল আলিমের সংক্ষিপ্ত সভাপতির কথা শুনে তারপরে আপনারা বিদায় নেবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ